যুদ্ধাপরাধীর বিচার হবে চাই, কিন্তু সেই বিচারটা কি করতে হবে? স্বচ্ছতা ভিত্তিতে করতে হবে। বিচারটা কারা চেয়েছে? 1996 সালে যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, তখন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হলো, এবং এই ঘাতক দালাল নির্মূল কমিটির জাহানারা ইমাম, যাকে আমরা শহীদ জননী হিসেবে বাংলাদেশ সহ অনেক দেশেই জানে, উনি হচ্ছে আহ্বায়ক ছিলেন। আজকে আমি শ্রদ্ধা ভরে জাহানারা ইমামকে বলতে চাই, তার পরিবারকে বলতে চাই যে উনি 1971 সালের মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান রেডিওর আয়না অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন এবং 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের একজন অনুগত কর্মচারী ছিলেন, বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন। পাকিস্তান সরকারের পক্ষে 9 মাস উনি গুণগান করেছেন। আমাদের মাঝে নেই, না আসতে হবে, না থাকলেও কথা বলতে হবে। তারপরে আপনি চলে আসেন শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির আজকে টেলিভিশনে তো তার বক্তব্য শুনে প্রত্যেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এখন 1971 সালে তার ভূমিকাটি কি ছিল? উনি ছিলেন পাকিস্তান ক্যাম্পের একজন মুরগি সরবরাহকারী। আপনি যদি বলেন যে পাপিয়া পাপি কোথায় পেয়েছেন, আমি চিঠি জাহানারা ইমামকে নামক একটা বই আছে, বইটার লেখক হচ্ছে বেগম মোস্তারি শফি। এই বেগম মোস্তারি শফির স্বামী এবং ভাই 1971 সালে মুক্তিযুদ্ধ করা অবস্থায় তারা শহীদ হয়েছেন। উনি পৃষ্ঠা 361-তে উল্লেখ করেন যে শাহরিয়ার কবির 1971 সাল থেকে শুরু করে 16 ডিসেম্বরের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুরগি সাপ্লায়ার হিসেবে উনি ছিলেন। তারপর আমি বলি, কবি শামসুর রহমান সাহেব দৈনিক পাকিস্তান পত্রিকার সাব এডিটর ছিলেন এবং 16 ডিসেম্বর পর্যন্ত সে সেখানে করছে কি, পাকিস্তানের অনুগত বাহিনী ছিলেন। যারা এখানে নেই তাদের সম্পর্কে আসলে বলা ঠিক হবে না। আসলে ওরা নেই, পরিচালক ছিলেন না, জানতে হবে তারা আজকে মুক্তিযুদ্ধের ভাই, জানতে হবে। এই কারণে আমি বলি সামনে সামনে না, সবসময় ওনার সাথে আমার টকশো করবে তা কিন্তু না। ওই তরুণ প্রজন্ম শাহবাগকে বলতে চাচ্ছি, প্রকৃত ইতিহাস জানতে হবে, তথ্য জানতে হবে। আপা একটু বলি আমি, সেটা হচ্ছে আপনি যে বেগম মুস্তারি শফির যে বইটির কথা বললেন, এটা আসলে ব্যক্তি বিতর্কিত বই হিসেবে আসলে পরবর্তীতে আসলে আমি যতটুকু জানি মুস্তারি শফির কোনো গন্ডগোল ছিল, সেজন্য হয়তো না, রেন্টুর বই তো বিতর্কিত। ঠিক আছে, যারা এখানে নেই তাদেরকে হয়তো আমরা ফোনে নেব পরে। এটা কোনো গন্ডগোল হয়েছিল কোনো ধরনের? এটাও তো হতে পারে যে আপনাদের সঠিক চিত্রটা ওনার শাহরিয়ার কবির ধরে ফেলার কারণে তাকে বিতর্কিত বলা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই বইটি আমরা হয়তো ওনাকে সমস্যা এখানে আরেকদিন এনে